আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না উপজেলার সাধারণ সেবাগ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারি, এখানে বিশেষজ্ঞ ডাক্তারের 10টি পদের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন বিশেষজ্ঞ ডাক্তার। এদের মধ্যে শিশু বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন ডাক্তার আবু সাইদ, মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন AKM কামরুজ্জামান ও নাক কান গলা বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন ডাক্তার SC পণ্ডিত। তবে তারা কেউই নিয়মিত সরকারি হাসপাতালে বসেন না ও দেন না রোগীদের সেবা। গত কয়েক সপ্তাহ আমরা এই 3 জন বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা পর্যবেক্ষণ করি। সেই পর্যবেক্ষণে যা দেখা যায়, শিশু বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকলেও সবচাইতে বেশি অনুপস্থিত থাকেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার SC পণ্ডিত। তিনি সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার 2 দিন 2 ঘন্টা করে রোগী দেখেন এই সরকারি হাসপাতালে। বাদবাকি দিনগুলোতে তিনি সরকারি অফিস টাইমেও রোগী দেখেন টাঙ্গাইলের একটি প্রাইভেট ক্লিনিকে, এবং সেখানেই তিনি প্রতিনিয়ত রোগী দেখেন মোটা অঙ্কের ভিজিট নিয়ে। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভূঁইয়াপুর উপজেলার সাধারণ সেবাগ্রহীতারা। এ পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করব এই উপজেলার সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে। তো চলুন। আমার মানুষ নাই, বেড়া নাই, লোক একজন লই আইছে সময় সামনে না এর হাই আসাদ এর হাইগনে না এর না দেখতে পাইনি। কাগজ জমা দিছি। কাগজ জমা দিছে? কখন আসছেন? ফার্স্টে আমি জমা দিছি। 9টার সময় আইছেন? হ্যাঁ। এখনো কি ডাক্তার আসে নাই? না না, আমরা এখানে ডাক্তার দেখাইতে এসেছি কানের সমস্যার জন্য। এখন 11টা 18 বাজে। 11টা 18। তার মানে এখনো ডাক্তার আসে নাই? না, আসে নাই। মানে ডাক্তার সে যদি মানে দেরি করে আসে তাহলে তো মানে সঠিক যে সেবাটা সেটা তো জনগণ আমার মনে হয় পাওয়ার কথা না। হ্যাঁ অবশ্যই, কারণ তারা সময় মতো আসবে, মানে গ্রাহকদের সেবা দিবে জনগণদের, এটাই তাদের ধর্ম। ডাক্তার দেখাতে আসছি। কাকে? আমার মেয়ে। এখন কি অবস্থা? আসে দেখি ডাক্তার নাই। এটা একটা প্রতিকার চাই যে কি জন্য ডাক্তার আসে না, কি সমস্যা। টাইম তো 11:30 বাজে, ডাক্তার তো আসলে থাকার কথা 10টার টাইম যেটা, কিন্তু বাজে তো 11:30, এখনো ডাক্তার নাই। আপনারা দেখতে পেলেন ভূঁইয়াপুর উপজেলার সাধারণ সেবাগ্রহীতারা তারা কি বলেছে। তাদের দাবি, তারা সপ্তাহে কোনো দিনই এসে বিশেষজ্ঞ ডাক্তারকে তারা ঠিক সময় মতো পান না এবং তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা তারা গ্রহণ করতে পারেন না। গত কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ শেষে আমরা কথা বলার চেষ্টা করি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার SC পণ্ডিতের সঙ্গে। আপনারা ভিডিওতেই দেখবেন যে তিনি কি বলেছেন। আপনি কি ডাক্তার? আপনার ওখানে দেখলাম রোগীর ভিড়, আপনি এই মাত্র হাসপাতালে ঢুকতেছেন, এর কি কারণ? এর কি কারণ? আপনি এই মাত্র চেম্বারে আসলেন কেন? মাত্র আপনি হাসপাতালে কেন আসলেন? আপনার চেম্বারে রোগীর ভিড় পড়ে গেছে। হাসপাতালে কয়দিন বসেন? 11:30। কয়দিন বসেন হাসপাতালে আপনি? সপ্তাহে কয়দিন বসেন আপনি হাসপাতালে? আপনি কয়দিন বসেন হাসপাতালে? এই যে সেবা গ্রহীতারা আসছে, রোগীরা আসছে আপনার কাছ থেকে সেবা নিতে, আপনি চেম্বারে না বসে হাসপাতালে বসে চা খাচ্ছেন, এটার কারণ কি? এটার কারণ কি? এখন বাজে কয়টা? আপনার কাছে কি ফোন আছে? এখন বাজে কয়টা? তদন্ত গেছিল না না, এখন বাজে কয়টা? এর আগেও তো এত মানুষের টাইম পাসই করে সময় নষ্ট করতেছে না, কোনো নিয়ম আছে? সপ্তাহে 2 দিন আসার কোনো নিয়ম দেখাইতে পারবো? আমরা বইয়া আমি তদন্ত গেছিল কিছু বলি। আমরা এ পর্যায়ে কথা বলবো ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের TSO ডাক্তার আব্দুস সোবহানের সঙ্গে। আমার জানা মতে অফিস টাইমে কোনো ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, এবং আমার কোনো ডাক্তার প্র্যাকটিস করে বলে আমার জানা নেই। যদি এই ধরনের কিছু নজরে আসে, সেই ক্ষেত্রে নিয়ম বিধি অনুসারে ব্যবস্থা নেবে। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
10টি বিশেষজ্ঞ পদ আছে, 10টি। এর মধ্যে আমাদের 3 জন কনসালটেন্ট আছেন বর্তমানে। এই 3 জন কনসালটেন্ট সহ বর্তমানে আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা অনেক কমে গেছে। এখন চিকিৎসা দিতে আমরা প্রতিনিয়ত একটু হিমশিম খাচ্ছি। সামনের এই ফাঁকা পদগুলি, শূন্য পদগুলি দ্রুত যাতে আমরা লোক পেয়ে যাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখছি এবং চেষ্টা চালিয়ে যাব, তাদের সাথে কথা বলে একটু ব্যবস্থা নিব। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অচিরেই এই সংকট মোকাবেলায় তিনি কাজ করবেন এবং উপজেলার সাধারণ সেবা গ্রহীতা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পাবেন। হাদি চকদার, চ্যানেল এস, ভূয়াপুর, টাঙ্গাইল।